আচ্ছা, স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ হচ্ছে এমন একটা ওয়েভ যে ওয়েভটা দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের সুপারপজিশনের ফলে তৈরি হয়। একটা এক্স ডিরেকশনের প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হচ্ছে মাইনাস এক্স ডিরেকশনের, মানে মাইনাস এক্স ডিরেকশনের প্রোগ্রেসিভ ওয়েভ। এই দুইটা ওয়েভের সুপারপজিশনের ফলে যে রেজাল্টেন্ট যে ওয়েভটা তৈরি হবে সেই ওয়েভটাকে আমরা বলবো কি স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ। দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ যাদের কি থাকবে, সেম ওয়েভলেন্থ থাকবে এবং সেম অ্যামপ্লিটিউড থাকবে, তারা যদি অপোজিট ডিরেকশনে ট্রাভেল করে দেন তাদের দুইটা সুপার পজিশনের কারণে যে একটা নতুন রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হবে সেটাকে আমরা বলবো স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভের কোনো ফরওয়ার্ড মোশন থাকে না এবং সেটা স্পেসের কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফিক্সড অবস্থায় থাকে। এবং আমরা দেখতে পাই স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টে হচ্ছে অ্যামপ্লিটিউডের মান থাকে শূন্য, কিছু কিছু পয়েন্টে অ্যামপ্লিটিউডের মান পাওয়া যায় শূন্য। এইরকম যে পয়েন্ট গুলো আছে সেখানে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে শূন্য। এই পয়েন্ট গুলোকে আমরা বলি নোড পয়েন্ট। আর কিছু কিছু জায়গা আছে যেখানে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে সর্বোচ্চ, যেমন এই যে এই জায়গাগুলো সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ, এগুলাকে বলা হয় অ্যান্টি নোড পয়েন্ট। ঠিক আছে, তো এটাকে বাংলাতে বলে সুস্পন্দ বিন্দু বা নিস্পন্দ বিন্দু। ঠিক আছে, তো যেখানে অ্যামপ্লিটিউডের মান শূন্য সেটাকে আমরা বলি নোড, আর যেখানে অ্যামপ্লিটিউডের মান সর্বোচ্চ সেখানে আমরা বলি অ্যান্টি নোড। আচ্ছা, তো আমরা আজকে দেখার চেষ্টা করব একটা স্ট্যান্ডিং ওয়েভ, সেটা যে তৈরি হয় দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ। স্যার হ্যাঁ বলো। স্যার এইখানে কোথায় কোথায় যে অ্যামপ্লিটিউডের মান শূন্য? এই যে দেখো, যদি এইটা এরকমই তো একটা ছিল তাই না, হ্যাঁ হ্যাঁ এটা একটা স্ট্যান্ডিং ওয়েভ, প্রোগ্রেসিভ ওয়েভ, তারপরে এই প্রোগ্রেসিভ ওয়েভটা অপোজিট ডিরেকশন থেকে আবার চলে আসে। আচ্ছা, তো এইখানে কি অ্যামপ্লিটিউডের মান শূন্য না? এইখানে অ্যামপ্লিটিউডের মিডল মান শূন্য, পজিশনে। হ্যাঁ মিডল পজিশন গুলোতে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে শূন্য। আর এই যে উপরে যে এক্সট্রিম পজিশন গুলো এখানে গুলোতে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ। ঠিক আছে, স্যার ল্যামডা ফ্র্যাকশন 2 এটা আচ্ছা এখানে যেটা বোঝাইছে যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার একটা তরঙ্গ দৈর্ঘ্য ফুল কমপ্লিট করে। ঠিক আছে, তার ঠিক অর্ধেক কি হবে, λ/2। এটা তো মানে ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি যে আমাদের যে কোনো একটা পার্টিকেল যদি একটা নির্দিষ্ট পজিশন থেকে ট্রাভেল করে আবার সেই পজিশনটাতে ব্যাক করে একই দিক থেকে, তাহলে আমরা বলতে পারি যে ওইখানে সে ল্যামডা ডিস্টেন্স অতিক্রম করছে। এবং সেখানে সেইটুকু ডিস্টেন্স পার করতে যে পরিমাণ টাইম লাগে সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য, সরি সেটাকে বলি আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কালটি। তো এটা হচ্ছে এই ল্যামডা। ল্যামডা যদি আমি এখান থেকে কনসিডার করি, এখানে তার ডিরেকশন ছিল নিচের দিকে, সে নিচের দিকে যাচ্ছে, সে এখানে নিচের দিকে তার ডিরেকশন, সে নিচের দিকে যাচ্ছে, গিয়ে সে যে উপরে আসছে সেম পজিশনে আসছে কিন্তু ডিরেকশন অপোজিট দিকে। এটা যদি আবার এরকম করে ব্যাক করে এই পজিশনে আসে তখন কি সেম পজিশন এবং ডিরেকশন একই দিকে না? জি স্যার। সো এখানে সে একটা ফুল অসিলেশন কমপ্লিট করছে। সো এইটুকু ডিস্টেন্সকে আমরা বলবো ল্যামডা। আর এইটুকু যে অর্ধেক ডিস্টেন্স সেটাকে আমরা বলবো λ/2। তো সেটাই পাশে দেখানো হচ্ছে, মানে পাশে এইটুকু পর্যন্ত একটা ল্যামডা, সো তার অর্ধেক হচ্ছে λ/2। স্যার এখানে যে ল্যামডা বাই স্যার এটা পূর্ণ স্পন্দন ধরেছে নাকি শুধু হাফ? তন্ময় একটু জুড়ে বলতে হবে। স্যার এখানে যে ল্যামডা বাই 2 ধরছে স্যার এটা কি পূর্ণ স্পন্দন ধরছে নাকি শুধু হাফ? না, λ/2 মানে হচ্ছে হাফ স্পন্দন। জি স্যার, তাহলে জি পূর্ণ স্যার, স্পন্দন হলো একটা র্যাম। ল্যামডা আর হাফ হলে হাফ। আচ্ছা, তো আমরা এখন আজকে যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম যে একটা দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ মিলে কিভাবে আসলে একটা স্ট্যান্ডিং ওয়েভ হয় সেটা এখন একটু দেখার চেষ্টা করব। তো তার আগে আমি হোয়াইট বোর্ডটা অন করি।
ঠিক আছে, দেখা যায় ঠিক মতো? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো আমরা এখন দেখার চেষ্টা করব দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ মিলে কিভাবে হচ্ছে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। তো আমরা জানি প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন হচ্ছে y is equal to a sin omega t, সরি, y is equal to a sin 2 pi by lambda vt minus x। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের একটা ইকুয়েশন যেটা পজিটিভ এক্স ডিরেকশন বরাবর। তো সেটা কি, y1 সমান সমান a sin 2 pi by lambda vt minus x। ঠিক আছে, তো এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন বরাবর। নেগেটিভ এক্স ডিরেকশন বরাবর যে ইকুয়েশনটা সেটা কি হবে, সেটা আমরা পড়ছিলাম y2 is equal to a sin 2 pi by lambda vt প্লাস plus। প্লাস এখন সংজ্ঞা অনুসারে যে এই দুইটা ওয়েভের সুপারপজিশনের ফলে স্ট্যান্ডিং ওয়েভটা তৈরি হয়। তো সুপারপজিশন যদি হয় তাহলে কি হবে, আমরা দুইটা ইকুয়েশন থেকে যোগ করে দেই, y is equal to y1 plus y। ঠিক আছে, তো এই দুটাকে আমরা যোগ করে দিচ্ছি। সো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা হবে y is equal to y1 plus y2। ওকে, এখন y1 এর মান আমরা লিখি a sin 2 pi by lambda vt minus x। y2 এর মান কত, a sin 2 pi by lambda vt plus x। ঠিক আছে, তো দুটো আমি লিখে ফেলছি। তো এখন এখান থেকে কি কমন নেওয়া যায়, এ সাইন 2 পাই বাই ল্যাম্ডা। না না, sin 2 pi by lambda vt minus x, এটা তো পুরা এইটুকু পুরাটা ফিক্স। তাহলে তো শুধুমাত্র a কমন যায়, তাই এই না? কমন নেওয়া যায়। শুধু এটা আমি কমন নিই, a কমন দিলাম, তাহলে থাকলো sin 2 pi by lambda vt minus x plus sin 2 pi by lambda vt plus x। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা এর আগে sin c আর sin d এর একটা ফর্মুলা পড়ছিল না, sin c প্লাস sin d পড়ছিলাম ত্রিকোণমিতিতে? জি স্যার। জি স্যার, ছিল 2 sin সি প্লাস ডি বাই টু জি ভাই। cos। কস ডি মাইনাস ডি বাই টু। তাহলে ধরো এখানে আমি 2 pi by lambda vt minus x এটাকে যদি আমি c ধরি, আর 2 pi by lambda vt plus x এটাকে যদি আমি d ধরি, তাহলে sin c আর sin d ফর্মুলাতে ফেলা যায় না? ফেলা যায়। এইটুকু হচ্ছে আমার c আর এইটুকু হচ্ছে d। জি স্যার। তাহলে আমাদের কি হবে, 2 sin c কি এখানে 2 pi by lambda vt minus x, তাহলে লিখি আমি 2 pi by lambda vt minus x plus 2 pi by lambda vt plus x। এটা হচ্ছে c plus d divided by 2। এরপর কি করতে হবে, cos c minus d by 2। তোমরা কি নিচে দেখতে পাচ্ছ জি স্যার। স্যার এইটা তো আমরা রাখবো। cos c minus d by 2, এখন কি করতে হবে, এই যে এইটাই লিখে মাঝখানে মাইনাস দিতে হবে। তো এটা লিখলে হবে কি 2 pi by lambda vt minus x minus 2 pi by lambda vt plus x। এই দুটো মাঝখানে আমি একটা মাইনাস দিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আমি একটু উপরে লিখি, স্যার সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ধরলে তো আরো ইজি হতো না স্যার? sin a plus b কিভাবে ধরবো আমরা? স্যার 2 পাই বাই ল্যামডা ভিটি এটুকু ধরবো এ, আর হচ্ছে 2 পাই বাই ল্যামডা এক্স এটুকু ধরবো বি। সাইন এ প্লাস সাইন বি হচ্ছে। না, এখানে তো প্লাস নাই, sin প্লাস কোথায় আছে?
স্যার প্লাস কোথায় আছে? আচ্ছা 2 পাই বাই ল্যামডা যদি গুণ করার পরে তারপরে যদি আমরা সাইন আচ্ছা এম হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি কি যে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স, তাই তো? জি স্যার এভাবে লিখলে স্যার আচ্ছা তার ইজি হতো। তাহলে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, তাই তো? হুম। সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি ফর্মুলায় কিন্তু সাইন সি আর সাইন ডি, সাইন সি আর ডি এর মধ্যে কিন্তু ওই জিনিসটাই আছে। হ্যাঁ স্যার ওটা ক্যালকুলেশন করলে এভাবে আসে। হ্যাঁ একই জিনিস আর কি। আচ্ছা তো এটাকে যদি আমরা উপরে লিখি যে 2 সাইন, এখানে দেখো 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স আর প্লাস 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। তো এখান থেকে আমরা 2 পাই বাই ল্যামডাকে কমন নিতে পারি। 2 পাই বাই ল্যামডা কমন থাকলো ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা cos 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স মাইনাস ভিটি মাইনাস এক্স। আচ্ছা তো এখানে কি থাকতেছে 2 সাইন, আচ্ছা এখানে মাইনাস এক্স কাটতে পারি আমরা, তো থাকে কি 2 ভিটি 2 পাই বাই ল্যামডা 2 ভিটি ডিভাইডেড বাই 2, এই পাশে থাকে cos 2 পাই বাই ল্যামডা, এই এখান থেকে আমরা ভিটি ভিটি কাটতে পারি, তাহলে থাকে মাইনাস 2x ডিভাইডেড বাই, তাহলে এখানে আমরা 2 2 কেটে দিতে পারি, তাহলে থাকবে কি 2 sin 2 পাই বাই ল্যামডা ভিটি cos, আচ্ছা cos 2 পাই x বাই ল্যামডা মাইনাস, এটাই তো থাকে তাই না? ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার একটু লাস্টের লাইনটা একটু ক্লিয়ার করবেন? মাইনাস এক্স মাইনাস আসলে আছে কেন? এই 2 2 কেটে দিছি, 2 2 কেটে দিছি, গুণ করে দিলেন স্যার তারপরে x ওই এর দিক সাথে দিয়ে গুণ বুঝছি করে, স্যার এইখানে লাস্টেরটা এই যে 2 sin এখানে 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ হ্যাঁ এই লাইনটা বুঝতে পারিনি, ক্লিয়ার হয়নি। আচ্ছা এটার ফর্ম এটা হচ্ছে এই 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটাকে আমরা ধরছি সি, আর 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স এটাকে ধরছি আমরা ডি। তাহলে sin সি ইনটু sin ডি, sin সি ইনটু sin ডি ফর্মুলা কি 2 sin সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখন বোঝা গেল? স্যার জি আরেকটু স্যার। বলেন স্যার, স্যার বুঝতে পারতেছি না। আমি বললাম যে এটাকে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স এটা হচ্ছে আমার সি, আর 2 পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স এটা হচ্ছে ডি। তাহলে ফর্মুলা হচ্ছে sin সি প্লাস sin ডি, এটা ফর্মুলা হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই 2। তাহলে 2 sin এই যে সি তাই না, a প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। বুঝছি স্যার। আর এখানে অ্যামপ্লিটিউড এটা কি হলো? হ্যাঁ হ্যাঁ অ্যামপ্লিটিউড এটা স্যার কই গেল? কোন এটা? স্যার এটা এই যে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইটা তো আছে এখানে, এটাই সামনে আছে, এটা সবগুলোতে আছে। থ্যাংক ইউ। এটা সব জায়গাতেই থাকবে। আচ্ছা এখন এখানে আছে কি cos মাইনাস 2 পাই বাই এক্স ইনটু ল্যামডা। এখন দেখো তো cos 30 ডিগ্রি, ক্যালকুলেটর একটা মান বের করো, cos 30 ডিগ্রি আর cos মাইনাস 30 ডিগ্রি দুটার মান কি কত হয়? √3/2 আসবে। cos 30 ডিগ্রি আর মাইনাস cos মাইনাস 30 ডিগ্রি, এই দুটো মান দেখো কেমন আসে, একই আমরা আসে না? শিখছিলাম cos মাইনাস থিটা সমান সমান cos থিটা। হ্যাঁ cos থিটা ইজ ইকুয়াল cos মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos cos থিটা, থিটা। একই সাথে sec মাইনাস থিটা সমান সমান হচ্ছে
sec sec theta. theta। ঠিক আছে, cos মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos থিটা। সো একইভাবে তাহলে এখানে cos মাইনাস 2 পাই বাই x ল্যামডাকে আমি কি লিখতে পারি, লিখতে পারি 2a sin 2 পাই বাই ল্যামডা vt cos 2 পাই x, এটা লিখতে পারি তাই না, লিখে যায়। আচ্ছা, তো এখন এটা যদি আমি একটু সাজায় লিখি, সাজায় লিখলে জিনিসটা কেমন হবে যে 2a cos 2 পাই x by lambda into sin 2 পাই by lambda vt। তো এরপরে এইটুকুকে আমি ধরবো হচ্ছে a নট, তাই ধরি তাহলে কি আসবে a নট sin 2 পাই by lambda vt। এটা হচ্ছে আমার কার ইকুয়েশন, এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। তো এটাকে চাইলে আরো একটু ভাঙা যায়, সেটা হচ্ছে এরকম a নট sin b বাই ল্যামডা সমান সমান কি f, তাহলে 2 পাই f t বা a নট sin ওমেগা টি, a নট sin ওমেগা টি। এই পর্যন্ত লেখা যায়, ক্লিয়ার এই পর্যন্ত? স্যার এ নট কি এখানে আমরা আমি ধরে a নিলাম নটটাকে ওটাকে? আমি a নট হচ্ছে আমার স্ট্যান্ডিং ওয়েভের a নট সমান সমান হচ্ছে যে a নট ইজ ইকুয়াল টু 2a cos 2a cos 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড, a নট হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দ্য স্ট্যান্ডিং ওয়েভ, যার ভ্যালু হচ্ছে কত 2a cos 2 পাই x বাই ল্যামডা। ঠিক আছে, বোঝা গেছে? স্যার একটু, জি স্যার, স্যার একটু থার্ড লাইন থেকে একটু বুঝাবেন। এই থার্ড লাইন, হ্যাঁ হ্যাঁ, এটার পরে এটার পরের লাইনটা আর কি, এটা এটা পরের থেকে লাইন হচ্ছে যে এটা cos কিভাবে মাইনাস থিটা সমান সমান হচ্ছে cos থিটা, তাহলে cos মাইনাস 2 পাই x বাই ল্যামডা সমান সমান cos 2 পাই x বাই ল্যামডা লেখা যায় না, লেখা যায়? জি স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে কি লিখছি, এরপরে হচ্ছে আমরা এটা একটু সাজাইছি, সাজাই cosটাকে সামনে আনছি 2a cos 2 পাই x বাই ল্যামডা sin 2 পাই বাই ল্যামডা vt। এরপরে আমরা এই 2a cos 2 পাই x বাই ল্যামডা এই পুরাটা হচ্ছে এই স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড। সো পুরাটা যেহেতু স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউড, সেটাকে আমি এতটা না লিখে a নট দিয়ে ডিনোট করলাম, a নট ডিনোট করে বাকি লিখলাম sin 2 পাই বাই ল্যামডা ইনটু vt। এরপরে v বাই ল্যামডা সমান সমান হচ্ছে f, আর 2 পাই ft মানে হচ্ছে 2 পাই f সমান সমান ওমেগা, তাহলে ওমেগা টি। তাহলে স্যার আমার স্থির তরঙ্গের যে মেন ফর্মুলা হচ্ছে a নট sin 2 পাই f t। হ্যাঁ, এটা এইটা হচ্ছে y is equal to a নট sin ওমেগা টি বা a নট sin 2 পাই ft। আচ্ছা স্যার, ওকে। আচ্ছা, তাহলে এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার f সমান v ডিভাইডেড ল্যামডা। f সমান সমান b ডিভাইডেড বাই ল্যামডা, হ্যাঁ এটা আমরা জানি না, v is equal to f থিটা f ল্যামডা, সো f সমান সমান b বাই ল্যামডা। স্যার ওমেগা সমান সমান তো ওইটা লিখতে পারি, হ্যাঁ ওমেগা সমান সমান, ওইটাই লিখতে পারি তো 2 পাই হ্যাঁ হ্যাঁ ওমেগা ইজ ইকুয়াল টু। আচ্ছা, তো এটা যদি সবার বোঝা হয়ে যায়, তাহলে এরপরে আমরা যেটা করব, এখানে যে আমরা ই পাইলাম অ্যামপ্লিটিউড পাইলাম, সেই অ্যামপ্লিটিউডের মান আমরা যখন শূন্য জানি, যখন অ্যামপ্লিটিউডের মান শূন্য,
তখন আমরা কি পাই, নোট পাই না অ্যান্টি নোট পাই? নোট পাই। নোট পাই স্যার। আচ্ছা, তার মানে অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 0, তখন হচ্ছে আমরা আমাদের নোট পয়েন্ট গুলো আমরা পাই। ঠিক আছে, নোট পয়েন্ট গুলো তখন পাই। আচ্ছা, তো এখন দেখো অ্যামপ্লিটিউডের মান কত, a নট সমান সমান যদি 0 হয়, তাহলে a নট সমান সমান কি 2a cos 2 pi x ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান 0, তাই তো? এখন তাহলে আমি এখান থেকে 2a টাকে এই পাশে নিয়ে যেতে পারি, যেহেতু এটা কনস্ট্যান্ট। সো cos 2 pi x ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান 0। তার মানে cos থিটার মান যেসব জায়গায় স্যার জায়গায় 0, সেই সব জায়গায় হচ্ছে, অ্যামপ্লিটিউডের হ্যাঁ বলো। স্যার অ্যামপ্লিটিউড যে 0 যে নোট পাইটা কোথায় দেখলাম? এটা একটু আগে আমরা এই ইসের যখন ছবি আঁকলাম, দেখলাম। স্ট্যান্ডিং ওয়েব ওয়েভে যখন ছবি আঁকলাম তখন দেখলাম না, মনে নাই? ওই যে স্যার ইয়ার জি গ্রাফটাতে। স্যার, জি স্যার, প্রথম। গ্রাফে দেখলাম, গ্রাফ। হ্যাঁ, এই যে ও আচ্ছা, এরকম করে বুঝছি। দেখলাম না। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ cos 2 pi x বাই ল্যামডা সমান সমান হচ্ছে 0। তার মানে cos থিটার মান যেসব পজিশনে 0, সেই সব জায়গায় আমি হচ্ছে এই নোট পয়েন্ট গুলা পাবো, তাই তো? ওকে, তাহলে আমি এইটা তো মানে আমরা জানি যে cos থিটা cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান 0। 0 শূন্য স্যার, 0। আচ্ছা, মানে এরপরে cos থিটার মান কোন জায়গায় 0 জানো কেউ? জি স্যার, বুঝিনি স্যার আপনার কথা। মানে cos থিটা cos 90 এর পরে cos এর অ্যাঙ্গেল কত হইলে cos থিটা 0 হবে সেটা জানো? 180। 180 স্যার। মানে এটা মানে মুখস্থ করার ব্যাপার। 270। হ্যাঁ, তো এটা তো মানে সবার জানার কথা না, বা এতগুলা কি মনে রাখা যায়? এই জন্য যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা ফিগার আঁকবো, cos এর একটা গ্রাফ আঁকবো। cos এর গ্রাফ গুলা কেমন? cos এর গ্রাফ গুলো এরকম না, তাই তো? জি স্যার। আমি যদি এরকম করে এটা আঁকি, তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি যে এইখানটাতে, স্যার সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে আসলে কি হবে স্যার? এখান থেকে এখানে 2 এটা এই পাশে ভাগ করে দিয়েছি, 0 হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতে হচ্ছে অ্যামপ্লিটিউডের মান 0, এইখানে অ্যামপ্লিটিউডের মান 0, এইখানে অ্যামপ্লিটিউডের মান 0। আমরা যদি এটাকে আরো বর্ধিত করি, তাহলে দেখা যাবে যে এইখানে গিয়ে অ্যামপ্লিটিউডের মান 0 হবে। তো এখন একটু খেয়াল করো যে এইখান থেকে যদি একটা পার্টিকেল সে অসিলেট করা শুরু করে, তাহলে এইখানে গিয়ে তার হচ্ছে কি একটা পূর্ণ কম্পন শেষ হয়ে যায় না? জি স্যার। আচ্ছা, তার মানে এইখানে এইটুক ডিসটেন্সকে আমরা কি বলবো, ল্যামডা, তাই তো? আচ্ছা, এইটুক কি ল্যামডা বাই 2, তাই না? এইটুক হচ্ছে আমাদের ল্যামডা বাই 2। তাহলে এইটুক কি হবে, ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4। আচ্ছা, এখন আমাকে বলো, যেখানে আমার পাথ ডিফারেন্স ল্যামডা, সেখানে আমার ফেজ ডিফারেন্স কত? পাথ ডিফারেন্স এখানে ল্যামডা, সেখানে ফেজ ডিফারেন্স কত? টু পাই এক্স বাই ল্যামডা। না, যেখানে পাথ ডিফারেন্স হচ্ছে তোমার ল্যামডা, সেখানে ফেজ ডিফারেন্স হচ্ছে কত, 2 পাই না? স্যার 2 পাই স্যার, 2 পাই। হ্যাঁ, সেখানে ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। 2 পাই। তাহলে যেখানে আমি হচ্ছে যে ল্যামডা লিখছি, তো এখানে কি হবে, এখানে 2 পাই, তাহলে এখানে কি হবে, অর্ধেক পাই, আর এখানে কি হবে, 2 পাই। পাই বাই 2। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে পাই বাই 2 যখন হবে, তখন হচ্ছে অ্যামপ্লিটিউড 0। এরপরে এটার মান কত হবে, এটার মান হবে পাই বাই 2 এর পাই এর সাথে পাই বাই 2 যোগ, তাই না? 3 পাই বাই 2। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 3 পাই বাই 2। এটা কত হবে, এটা হবে 5 পাই 270। 5 পাই বাই 2। মানে এইসব পজিশনে কি হবে, cos থিটার মান 0 হবে, বা এইসব পজিশনে আমি পাচ্ছি, অ্যামপ্লিটিউড 0 পাচ্ছি। সো এখান থেকে আমি তাহলে খুব সহজেই লিখতে পারি যে 2 পাই x সমান সমান হবে কি, পাই বাই 2, 3 পাই বাই 2,
5 পাই বাই 2, 7 পাই বাই 2, 9 পাই বাই 2। ঠিক আছে, এই পজিশন গুলাতে আমার থিটার মান হচ্ছে 0। আচ্ছা, তো আমি এখন যেহেতু ঠিক আছে, এখন তাহলে আমার মান বের করতে হবে এক্স এর। এক্স এর মান যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে আমার বলো তো? এই 2 পাই বাই ল্যামডা দিয়ে ওই পাশে ভাগ করে দিতে হবে না? এখান থেকে আমি যদি এক্স এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে? এখানে 2 পাই বাই ল্যামডা গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে না? স্যার ভাগ হয়ে যাবে স্যার, তাও তো এক্স এর নিচে তো ল্যামডা আছে। X এর হ্যাঁ সাথে ল্যামডা কাট। হ্যাঁ, এই যে মানে জিনিসটা ধরো তুমি পুরাটুকুই একটা জিনিস ধরো, পুরাটাই ধরো গুণ হিসেবে আছে, তাহলে ওই তাহলে পাশে তো গিয়ে তো এর ভাগ পাশে- হবে, তাই না? তো জি ধরো স্যার। পাই বাই 2 কে আমি যদি ভাগ করি, ভাগ করলাম 2 পাই বাই ল্যামডা। তো কোনো কিছু ভাগ করলে কি করে দিতে হয়? গুণ করে উল্টে দিতে হয় না? গুণ করে উল্টে যাবে স্যার। আচ্ছা, তাহলে আমি গুণ করে উল্টে দিই। গুণ করে যদি উল্টে দেই তাহলে ল্যামডা বাই 2 পাই, তাহলে কি থাকতেছে? পাই পাই কাটা থাকতেছে ল্যামডা বাই 4। একইভাবে এখানে 3 পাই বাই 2, এটাই যদি ল্যামডা বাই 2 পাই করি তাহলে পাই পাই কাটা, তাহলে থাকবে কি? ল্যামডা 3 ল্যামডা বাই 4। 3 ল্যামডা ডিভাইডেড বাই 4। 4 একইভাবে এগুলো সবগুলা করলে হবে 5 ল্যামডা ডিভাইডেড বাই 4, 7 ল্যামডা ডিভাইডেড বাই 4। মানে ল্যামডা বাই 4 এর বিজোড় যে গুণিতক যেসব জায়গা, সেই সব জায়গাতে আমরা পাচ্ছি কি এক্স, মানে হচ্ছে আমার সেই নোড পজিশন গুলো আমি পাচ্ছি। তো দেখো যেখানেও কিন্তু তাই পাচ্ছি। ল্যামডা এটা ছিল আমার 3 ল্যামডা ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 5 ল্যামডা ডিভাইডেড বাই 4। 5। ঠিক আছে, জি স্যার। সো তাহলে আমরা বলতে পারি যে এই পজিশন গুলাতে আমরা কি পাবো? নোড পজিশন গুলা পাবো। ঠিক আছে, জি স্যার। তো তোমরা সবাই একটু দেখতে থাকো, এখানে আজান দিচ্ছে, আজানের পরে আমরা আবার ওকে স্যার। আচ্ছা, এটা নিয়ে কারো কারো কোনো কনফিউশন আছে? স্যার সবকিছুই বুঝছি ক্যালকুলেশন সহ, এখন এই যে গ্রাফটাই ক্লিয়ার হইতে পারলাম না যে
গ্রাফটা ক্লিয়ার হতে পারলা না? দেখো, এটা যেহেতু কজের গ্রাফ, তো কজের গ্রাফে এই যে হ্যাঁ কি মান কত? জি সর্বোচ্চ না? হ্যাঁ এই জন্য কজের গ্রাফটা শুরু হচ্ছে। এখন যেহেতু আমি স্ট্যান্ডিং ওয়েভের জন্য করতেছি, তো আমার তো কি হবে, এই জন্য আমি দুইটা দেখাইছি, এই আর কি। জি স্যার আচ্ছা, এখন তোমাদেরকে আমি যদি বলি যে পরপর দুইটা নোড পজিশনের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা বের করতে পারবা? স্যার দেখে যে বোঝা যাচ্ছে স্যার ল্যামডা বাই 2 ক্যারেক্টারের মধ্যে হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে এটা কি, ল্যামডা বাই 2 λ/2, তাই না? তাহলে কি করতে হবে, 3λ/4 থেকে λ/4 বিয়োগ দিতে হবে। বিয়োগ দিতে হবে, তাহলে হয়ে যাবে। স্যার এটা একটু আরেকবার বলবেন যে λ/2 2 পাই এইগুলা যে আসছে তো এখান থেকে আমি গ্রাফে একটা পার্টিকেল সে অসিলেট করা শুরু করছে, তাহলে এটা এভাবে অসিলেট করবে, এদিকে যাবে, গিয়ে সে সেম পয়েন্ট তো এখানে গেলে হবে, তাই না? এই পার্টিকেলটা অসিলেট করা শুরু করে এই পয়েন্টে গেলে তারা সেম পয়েন্টে গেল না? জি স্যার, জি একটা স্যার তরঙ্গ পূর্ণ হলো। একটা হ্যাঁ কম্পন একটা পূর্ণ হলো পূর্ণ কম্পন হলো। তো যেখানে একটা পূর্ণ কম্পন হয় সেটা কি, ল্যামডা। আর যেখানে ল্যামডা ডিসটেন্স সেখানে ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। এইটুকু যদি ল্যামডা হয় তার অর্ধেক হবে λ/2, তাহলে স্বাভাবিকভাবে এটা যদি 2 পাই হয় অর্ধেক হবে পাই। এইটুকু যদি λ/2 হয় তার অর্ধেক হবে λ/4। তো এটা যদি পাই হয় তার অর্ধেক হবে π/2। স্যার, ঠিক আছে জি স্যার ঠিক আছে, তাহলে আমরা তো এইটা দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টি নোডের জন্য। অ্যান্টি নোডের জন্য আমরা দেখবো সেটা কেমন হয়। অ্যান্টি নোড, অ্যান্টিনোড স্যার সেখানে অ্যান্টিনোড মানে কি যেখানে নোড নাই অ্যান্টি নোড যেখানে, সেখানে হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডের মান ম্যাক্সিমাম। ঠিক আছে, অ্যান্টি নোড হচ্ছে যেখানে অ্যামপ্লিটিউডের মান ম্যাক্সিমাম। আচ্ছা, তোমাদের কেউ একজন একটু বলো তো যে নোড আর অ্যান্টি নোড এর মধ্যে মানে বাংলাতে সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু বলে, তাই না? জি স্যার। আচ্ছা, কোনটা সুস্পন্দ আর কোনটা নিস্পন্দ? সুস্পন্দ হলো স্যার একটা পূর্ণ স্পন্দনের স্যার উপরের থেকে উপরের যে দূরত্ব থাকবে স্যার, আচ্ছা, গ্রাফ হলে তন্ময় তোমার কত ক্লিয়ার আসতেছে না, তুমি একটু স্যার ওই যে কম্পাঙ্কের উপর মানে দুইটা কম্পাঙ্কের উপরে যে স্যার দূরত্ব আর কি, সেটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। আচ্ছা, গ্রাফ হলে আর কি বেশি ভালো, মানে গ্রাফে দেখাইতে পারবে। আচ্ছা, এখানে আমরা যে নোড আর অ্যান্টি নোড দেখাচ্ছি, তো তার মধ্যে কোনটা সুস্পন্দ? স্যার শূন্য স্যার, স্যার তাহলে অ্যান্টিনোড অ্যান্টিনোড স্যার স্পন্দ আর নোড হচ্ছে স্পন্দ বিন্দু। স্পন্দ। জি স্যার। আচ্ছা, তো আমরা এই যে এখন অ্যান্টি নোডটা দেখতেছি যখন অ্যামপ্লিটিউডের মান হচ্ছে কত, ম্যাক্সিমাম। আচ্ছা, অ্যামপ্লিটিউডের মান কত, 2a cos 2πx/λ। তো এটার মান হইতে হবে কি, ম্যাক্সিমাম। তো দেখো, এই জিনিসের মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেটা কার উপর ডিপেন্ড করবে? থিটার উপর। 2 এর থিটার উপর ডিপেন্ড করবে, তাই না? cos থিটার উপর ডিপেন্ড করবে, কারণ 2 এ তো কনস্ট্যান্ট। এখন বলো cos থিটার সর্বোচ্চ মান কত? 1 মেবি। 1 1 বা -1, তাই না? 1 বা -1 হচ্ছে cos থিটার সর্বোচ্চ মান। তাহলে এটা তো হবে এরকম না, মানে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে +-1 ইনটু 2a। তো ব্যাপারটা এরকম না যে এটা হয়ে যাবে আসলে +-2a, তাই তো? দ্যাট মিন্স আমরা যেটা বুঝতে পারলাম যে cos 2πx/λ এইটার মান যখন সর্বোচ্চ হবে, দ্যাট মিন্স +-1 হবে, তখন ওই পজিশন গুলাতে আমরা কি পাবো, অ্যান্টি নোড পয়েন্ট গুলা পাবো, তাই না? স্যার 2 এর ব্যাপারটা স্যার বুঝলাম না স্যার। আচ্ছা, 2 এ তো আমি এই যে cos থিটার মান +-1 লিখছি, এর সাথে যে 2 এ গুণ হলে কি হবে?
স্যার এই 2 পাশে কি 2 গুণ এর হবে পাশে 2 স্যার, ভাগ হইতো না? না না, গুণতে হবে। cos 2 pi x by lambda এর মান হচ্ছে আমার প্লাস মাইনাস 1। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এই পাশের মানটা আর কি সমান সমান। হ্যাঁ, এটা ব্যাস, এটা সমান সমান এইটা সেটা লিখলাম আর কি। মানে এই যদি আমি অ্যান্টিনোড পজিশন গুলো পাই, সেইখানকার কন্ডিশন হবে 2a সমান সমান cos 2 pi x by lambda প্লাস মাইনাস 2a। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ফিগারটা আঁকি। ফিগারটা এঁকে দেখাই যে cos থিটার মান কোথায় কোথায় 1। আচ্ছা, ফিগার যদি আঁকি, ফিগারটা তো এরকম। এখন আগের মতোই আমরা যে পয়েন্ট গুলা দিয়ে দিই। এইখানে হচ্ছে কি ল্যামডা, তাই না, বা 2 পাই। এখানে হচ্ছে আমার ল্যামডা বাই 2 বা পাই। এখানে আমার হচ্ছে ল্যামডা বাই 4 বা হচ্ছে পাই বাই 2। তো এখন দেখো cos থিটার মান 0, মানে শূন্য, সর্বোচ্চ কোথায়? 0-তে, তাই না? 0-তে হচ্ছে cos থিটার মান সর্বোচ্চ। তারপরে কোথায় সর্বোচ্চ? পাই এ। আচ্ছা, 0 পাই, 0 পরে হচ্ছে পাই, এরপর হচ্ছে 2 পাই, এরকম করে গেলে 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, এরকম করে যাবে। ঠিক আছে? তো জিনিসটা হবে এরকম, 2 পাই x বাই ল্যামডা সমান সমান হচ্ছে কি 0 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই। এই পজিশন গুলোতে আমি cos থিটার মান পাবো কি ম্যাক্সিমাম। আচ্ছা, আমি আবার আগের মতো x এর মান বের করি। কি হবে? 2 পাই বাই ল্যামডা দিয়ে ভাগ করলে কি হয়? ওই পাশে গিয়ে ল্যামডা ইনটু 2 পাই দিয়ে গুণ হয়ে যায়, তার মানে এটা তো শূন্যই হবে। গুণ ভাগ যাই হোক, ল্যামডা বাই 2। এটা কি হবে? ল্যামডা ইনটু 2 পাই, তাহলে থাকবে কি পাই পাই কাটা, তাহলে থাকবে হচ্ছে ল্যামডা বাই 2। 2 এখানে হবে কি 2 পাই ইনটু ল্যামডা বাই 2 পাই, তাহলে 2 পাই কাটা, তাহলে থাকতেছে ল্যামডা, তাই না? আচ্ছা, তো এরকম করে যদি যাই তাহলে জিনিসটা হবে এরকম যে 0 ল্যামডা বাই 2, এটা কি আসলে 2 ল্যামডা বাই 2 না? এটা ল্যামডা মানে কি 2 ল্যামডা বাই 2 বা 3 ল্যামডা বাই 2, 4 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2। এই পজিশন গুলোতে আমরা কি পাবো? এই পজিশন গুলোতে আমরা অ্যান্টিনোড পাবো, ম্যাক্সিমাম পাবো আর কি। এই যেখানে 0 ল্যামডা বাই 2, এটা হচ্ছে আমার 2 ল্যামডা বাই 2, এরপরে 3 ল্যামডা বাই 2, 4 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2। ওই পজিশন গুলোতে আমরা কি পাবো? অ্যান্টিনোড পয়েন্ট গুলো পাবো। ঠিক আছে? ক্লিয়ার? কারো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমাকে বলো যে পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব কত? আর এই যে ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2। ওকে, পরপর দুইটা অ্যান্টিনোডের ল্যামডা বাই 2 মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2। ওকে, তো তোমাদের যদি বলা হয়, খেয়াল করে দেখো, পরপর দুইটা অ্যান্টিনোড আর পরপর দুইটা নোড, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি সমান? জি স্যার। জি স্যার। জি স্যার সমান। আচ্ছা, এই দুইটা দূরত্ব হচ্ছে সমান। তো তোমাদের আমি যদি বলি যে একটা নোড আর একটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব কত? একটা নোড আর একটা অ্যান্টিনোড, এই দুইটার মধ্যে Zero, sir. স্যার ল্যামডা বাই 4। এবি 0। তাহলে স্যার 0 না স্যার, ওই দুইটার অর্ধেক স্যার। এই দেখো, তাহলে স্যার এটা পাই হচ্ছে ল্যামডা বাই 4। অ্যান্টিনোড হচ্ছে ল্যামডা বাই 2, নোড হচ্ছে ল্যামডা বাই 2। আর দেখো, খেয়াল করে দেখো, একটা অ্যান্টিনোড, দুইটা অ্যান্টিনোডের মাঝে একটা কি থাকে? নোড পয়েন্ট থাকে, বা দুইটা নোডের মাঝে একটা কি থাকে? অ্যান্টিনোড থাকে, তার মানে এর অর্ধেক, তার মানে সেটা হবে ল্যামডা বাই 4। 4। হ্যাঁ তো আজকে আমরা তাহলে এই পর্যন্ত রাখি, যে কি বলে, যে আমরা আজকে কি কি পড়লাম, যে স্ট্যান্ডিং ওয়েভ এর ইকুয়েশনটা পড়লাম, আর স্ট্যান্ডিং ওয়েভের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কিভাবে হয় সেই জিনিসগুলো দেখলাম আর কি। এখন আমাদের সিলেবাস আসলে খুব অল্প বাকি আছে। তো নেক্সট ক্লাসে যেটা করব আমরা,
সিলেবাসে যা একটু বাকি আছে, যে দুইটা ডেফিনেশন বাকি আছে, এই দুইটা ডেফিনেশন পড়ে এখানে যে কয়টা ম্যাথ আছে এই ম্যাথ গুলা করবো। আর তারপরে ক্লাসে হচ্ছে একটা সলভ ক্লাস হবে। সলভ ক্লাসটা হচ্ছে এরকম যে তোমাদের এই মিড টার্মের সিলেবাসে যার যেখানে যে ধরনের প্রবলেম আছে সেই প্রবলেম গুলা নিয়ে তোমরা ওই দিন আমাকে বললে আমি সেই জিনিসগুলো তোমাদের ওই দিন দেখে। ঠিক আছে? ওকে স্যার। স্যার এক্সামে কি এগুলো প্রুভ করতে দিবেন না ম্যাথস দিবেন? এক্সামে এগুলো প্রুফও আসতে পারে, ম্যাথও আসতে পারে। তবে যেহেতু এবারে এক্সামটা হচ্ছে তোমার হচ্ছে অনলাইনে হচ্ছে, তো প্রুফটা হচ্ছে খুব বেশি আসবে না। প্রুফ জিনিসটা তো ধরো এখানে করে দেওয়া আছে, তো এটা দিলে তো তোমরা এখান থেকে দেখে দেখে করে ফেলবা, তো এই জন্য এই জিনিসগুলো খুব আসবে না। তো জি স্যার। এখানে যেটা হবে একটু টেকনিক্যাল কিছু কোশ্চেন আসবে, যেগুলো হয়তো তোমার একটু চিন্তা করে লিখতে হবে বা চিন্তা করে অ্যান্সার করতে হবে। সিটি স্যার এক্সাম কি সিটির মতোই হবে নাকি একটু অন্যরকম হবে? না, সিকিউ তো শুধু এমসিকিউ ছিল, এক্সামে এমসিকিউ বাইরে অনেক কিছু থাকবে আর কি। আর আরেকটা জিনিস যদি আমি বলি সেটা